ঘরের এই ঘরের 20টা 16টা। হ্যালো বন্ধুরা, 16 না 27টা। সকলকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই দেখো একজন প্র্যাকটিস করছে। এখন 5টা বাজেনি, বিকেল 4:30 পৌনে 5টা মতন বাজে। বাবারে আর কি রোদ দেখো। নিয়ে আয় চট করে, আমি জামা কাপড়গুলো মেলে তোর স্কুলের ড্রেসটা কেচে দিই। বলবো পরে। বাবা কিছু বলবি না এখন? মাঝখানে আবার একটা গ্যাপ পড়ে গেল, ওটা আমার ইচ্ছাকৃত নয়, ওটা একেবারেই মানে অনিচ্ছায় আমায় এটা করতে হয়েছে। তোমাদের গতকাল আমি বারবার জানাচ্ছিলাম যে দেরি হবে, ভিডিও যাচ্ছে কিন্তু কিছুতেই মানে পুরোপুরি পোস্ট হচ্ছে না। এই করতে করতে সন্ধে হয়ে গেছে, আর কত দেরি করব। তারপর আমি জিনিসটাকে ক্যান্সেল করে মানে ডিলিট করে ভাবলাম থাক, একদম পরের দিন ভিডিওটা পোস্ট করব। আর যথারীতি বিকেলবেলা যেমন ওপরে আসি, এসে জানলা টানলা খুলে দিয়ে আয়ুষ্মান একটু খেলাধুলা করে, আমিও নিজের মতন সময় কাটাই ওপরটায়। এইটুকু টাইম হচ্ছে নিজের জন্য, নিজের সময়টা সুন্দর কাটাবার জন্য। ইদানিং আমি খুব ফিল করি আমার সেই যে ভালো লাগাগুলো ছিল, যেই জিনিসগুলো আমি ভালোবাসতাম করতে, সেগুলোকে নিজের লাইফে ইনক্লুড করবার জন্য। জানো কেন? এই যে মাঝখানে খুব বলছিলাম না যে আমার অন্যরকম ধরনের শরীর খারাপ হচ্ছে, মানে আমার ভয় লাগছে, ওই সময়টা যে আমি পেরিয়ে এসেছি সেটা আমাকে অনেক কিছু শেখালো। আমাকে শেখালো, যদিও এটা আমি আগেও আমার এই শিক্ষা হয়েছে, আমাকে শেখালো যে আমার লড়াইটা আমাকেই লড়তে হবে। হয়তো সাময়িকভাবে শুধুমাত্র নিজের মা খুব হেল্প করেছে, যে আমি কিছু করতে পারছি না, মা আমাকে এসে অনেকটা সাহায্য করেছে, অনেকটা মনের জোর দিয়েছে। বাকি কেউ শুধুমাত্র বুঝিয়েছে যে আমার কিচ্ছু হয়নি, কেন আমার এই সমস্ত হবে, কেন আমি শুয়ে থাকবো, কেন আমি বসে থাকবো, কেন আমি ভয় পাবো। আমরা মেয়েরা বেশি কিছু চাই না, আমাদেরকে সোনা দানা টাকা পয়সা সব কিছু দিয়ে ভরিয়েও দিতে হবে না, আবার খুব একদম মাথায় করে রাখতে হবে এমনও চাই না। চাই একটু যখন নিজেরা খুব ডাউন ফিল করব, যখন অসহায় বোধ করব, যখন কোনো কিছু নিয়ে আমাদের মনে দ্বিধা থাকবে, কেউ একটু সান্ত্বনা দিক যে কিসের ভয়, তুমি এত স্ট্রং, তোমার ঠিক সব কিছু হয়ে যাবে, আমি আছি তো পাশে। এইটুকু কথা, সেটা যে কেউ হোক। আমরা যখন সব কিছু ছেড়ে এক বাড়ি থেকে আরেক বাড়িতে আসি, তখন তো শুধু আর স্বামীর কথা চিন্তা করে আসি না, সকল মানুষদের কথা চিন্তা করেই আসি। তো সেই সমস্ত সময় যখন দেখি যে না, শুধুমাত্র নিজের মাকেই বরাবর পাশে পেয়েছি, তখন আর ভালো লাগে না। কারোর প্রতি কোনো রকম এক্সপেকটেশান তো থাকেই না, শুধু নিজের কর্তব্যটুকুই করতে ইচ্ছে করে। আবার এই সমস্ত কিছু ভুলে গিয়ে তখন নিজেকে ভালোবাসতে শিখি। সব থেকে বড় হচ্ছে এগুলো আমাদের কাছে শিক্ষা, আর কিচ্ছু না। হতেই পারে সবাই সবার দিক থেকে ঠিক, সবাই সবার দিক থেকে মনে করে যে হ্যাঁ ও বেশি বাড়াবাড়ি করছে, তো ঠিক আছে, ভগবান থাকলে, ভগবান পাশে থাকলে সব সময় মানে একটা টাইম আসবে যে তোমার উতরে যাবে। তো যাই, আয়ুষ্মান এখানে খেলছে দেখে আমি ওই টুকটাক কিছু কাঁচা ধোয়ার ছিল, আয়ুষ্মানের স্কুলের শার্টটা, তারপরে আর একটা দুটো জিনিস ছিল যেগুলো এখানে আশিসের একটা গেঞ্জি ওই সকালবেলা পরে কাজে বেরিয়েছিল, সেটাকে ধুয়ে দিলাম, দিয়ে এখানে এখন মেলে দেবো। আর কিছু জামা কাপড় সকালে মেশিনে কাঁচা ধোয়া হয়েছিল, সেগুলোকে সব তুলে দিয়েছি, তুলে এখন নিচে নিয়ে গিয়ে ভাঁজ করব। আজকে খুব বেশিক্ষণ ওপরে থাকতে পারবো না, আয়ুষ্মানের যেহেতু পড়া আছে ওই জন্য খুব বেশিক্ষণ থাকতে পারবো না। তবুও যেইটুকু টাইম পায়, যদিও বাইরে বন্ধুদের সাথে খেলতে যেতে না পারে, ছাদে এসে প্র্যাকটিস করে, অন্তত কিছুটা তো খেলাধুলার মধ্যে থাকবে। যখন একদম ছোট ছিল তখন দেখবে আয়ুষ্মান একটু নাদুস নুদুস ছিল, ও তখন তো আর একা আমি বেরোতে দিতে পারতাম না। চলো, আজকে বেশিক্ষণ ওপরে থাকতে পারবো না, তার কারণ হচ্ছে আজকে আয়ুষ্মানের 6টা থেকে পড়া আছে। এখন যাবো, আর ভগবান কত নম্বর হয়ে গেল গো। মানে এত চকচকে টাইপের না আমার এই ঘরের যে টাইলস, এত ঝকঝকে, পরিষ্কার করলে যেরকম দেখতে ভালো লাগে, একটু যদি কাদার ছাপ হয়েছে মানে তোমার নিজেরই শরীর কিরকির করবে। বন্ধ করে দিই। ঘরে যেটুকু আলো বাতাস আসার চলে এসেছে, আমাকে যে জিজ্ঞেস করে এই ঘরে থাকো না কেন, এই ঘরে থাকবো কি, একা একা আমি তো বারে বারেই বলি, যখন থাকবার তখন থাকবো, ঠিক তা বানিয়ে রেখেছি নিজেদের ভবিষ্যতের জন্য। সে ছেলে পরে বিয়ে করে ওপরে থাকুক বা আমরা বুড়ো বুড়ি থাকি, যেটা হবে,
করে রেখেছি। বা ধরো লোকজন এলো, গেস্ট এলো, লোকজন এলে ওইটুকু ঘরে মানুষকে বসানো যায় না, খেতে দেওয়া যায় না, সেই জন্য এই ঘরটা করা। আমার যদি নিচে পজিশন থাকতো আমি নিচে একসাথে করে নিতাম। একটা ডাইনিং মানুষের দরকার, দুটো ঘর দিয়ে কি হয়, ছেলে বড় হচ্ছে, হ্যাঁ আমাদের তো অনেক কিছুই চিন্তা করতে হয় না, শুধু তো আর নিজেরটুকু চিন্তা করলে হয় না। তো ওই জন্য এইটা বানিয়ে রাখা। আর জামা কাপড়গুলো নিচে গিয়ে পরে ভাঁজ করবো। আমরা এক একজনকে দেখি না ভীষণ রূঢ় কথা বলে, আমি মেয়েদের কথাই বলবো, খুব রূঢ় কথা বলে, একটুতেই রেগে যায়, খুব রেগে কথা বলে। আমি একটা জিনিস বুঝি যে তাদেরকে না সময় ওই রকম বানিয়ে দেয়, সময় তাদের করে দেয় যে তাদের কঠিন হতে হবে। তবে আমার পরিবর্তনটা একটু অন্যরকমভাবেই আমি চেষ্টা করছি। আর জানো তো, চেষ্টা করলেই হয় না, তোমার ভেতর থেকেই আসবে যে না, এবার নিজের ভালো লাগাগুলোকে যদি প্রায়োরিটি না দিই, সবসময় যদি অন্যের ভালো লাগা বা অন্যের জন্য করা কাজগুলো, এগুলো আমাকে আগে করে নিতে হবে যাতে ওদের সমস্যা না হয়, এইগুলো করতে গিয়ে নিজের যত রাজ্যের মানসিক সমস্যা বা মানসিক একটা অনেক ভালো না লাগা থেকে তৈরি হওয়া যে ক্লান্তি, সেটা হয়। তাই এখন শিখেছি কিভাবে যতই কাজ থাকুক নিজের শান্তিটা খুঁজে নেওয়া, নিজের ঘরের কোণটাকে শান্ত করা, নিজের ঘরের যেখানে আমি থাকছি, আমি আছি, আমার পরিবার আছে, সেই জায়গাটাকে শান্তিপূর্ণ করে তোলা। তাই নিজেকে আগে ভীষণ শান্ত থাকতে হবে, সব কিছু ঠান্ডা মাথায় করতে হবে। আর এই যে আমার যা, আমরা এখন একটুখানি বসে গল্প করব। ওর তো সময়ই হয় না, ও তো ম্যাক্সিমাম টাইমে নিচে দোকানে থাকে। তো এখন এসছে, আমি ওই সময় সন্ধ্যা দিচ্ছি, একটু গঙ্গা জলটল এদিক ওদিক ছিটা দিচ্ছি। আমরা দুজনে যেটুকু সময় পাই গল্প করি। তো ও আমার থেকে অনেকটা বড় হলেও ওকেও আমি অনেক কিছু বোঝাই, আবার ওর কাছ থেকেও আমি অনেক কিছু শিখি। তো আমাদের দুজনের মধ্যে একটা দিদি আর বোনের যেরম সম্পর্ক, সেরমই সম্পর্ক। সন্ধ্যা দেওয়ার আগে ভাবলাম একটু রেডি হয়ে নিই, অনেক কাজ আছে ঘরের, অনেক কিছুই আছে। আয়ুষ্মান এই সময় পড়তে বেরিয়ে গেছে, আমার কাজগুলো আমি একটু পরে করব, কিন্তু আগে ভাবলাম না, আমি একটু বাইরে দিয়ে বেরিয়ে আসি। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তি। তো কদিন আগে যে আমাকে জিজ্ঞেস করছিলেন না যে সর্ষে কিনলে কি করলে, ওটা শনিবার দিন শুধুমাত্র এই 3টে লবঙ্গ, অল্প একটু কর্পূর আর কিছুটা হলুদ সর্ষে দিয়ে এটা সারা ঘরে দেখিয়েছি। আস্তে আস্তে কিন্তু সত্যিই তোমার মনে হোক শরীরে হোক, সে জানি না কোথায় কি আছে না আছে, আস্তে আস্তে তোমার পরিবর্তন তুমি লক্ষ্য করবে। জীবনে তোমার ভেতরে অনেক শক্তি আসবে। আমাকে যদি কেউ বলো, আমি বলবো যে কীভাবে নিজের জীবনে, নিজের ভিতরে, সংসারে পজিটিভিটি আনবে। নিজের মনের জোর সব থেকে বড় জোর, আমরা সেটাই হারিয়ে ফেলি। তো অবশ্যই শনিবার করে এটা যে কেউ করতে পারো। হ্যাঁ, এই সর্ষেটা তো কেন দেয় আশা করি জানো। আর দেখো না আমার কি পরিমাণে যে চুল উঠেছে, এখন তো তাও দেখছি একটু একটু কমেছে। মাঝখানে প্রচুর চুল উঠেছে, আমার চুল পুরো অর্ধেকের ওপর কমে গেছে। তো কিছুই যত্ন সেরকম করবো না, এই যেরকম প্রত্যেক সপ্তাহে মেথি তেলটা ইউজ করি সেটাই করব। আর ভাবলাম যে একটু নিজে রেডি হই, নিজে যত
গুছিয়ে রাখবো নিজেকে, সুন্দর রাখবো, নিজের কাছে নিজেকে সুন্দর রাখবো, ততই আমাদের কনফিডেন্স লেভেল বাড়বে। আর তার সাথে সাথে তো অবশ্যই আমরা প্রত্যেক দিন যেরকম হনুমান চালিসা পাঠ করি, যেদিন যখন পাঠ করতে পারবো না, যখন পুজো দিতে পারবো না, তখন আমরা ইউটিউবে ওই হনুমান চালিসা চালিয়ে রাখতে পারি, কিন্তু ঘরে যেন হনুমান চালিসা সারাদিনে একবার হলেও চালানো হয়। আর এতে খুব খুব তোমার জীবনে পরিবর্তন আসবে। তো একটু সাজুগুজু করলাম, নিজেকে খুব কনফিডেন্ট একটা ফিল হচ্ছিল, আরও আনার চেষ্টা করছিলাম ফিলটা। তো ওই হয়ে গেছে এখানে পুজো করা। আর কিছুক্ষণ ওই যে ধোঁয়াটা থাকে না বেডরুমের এইখানটা শোকেসের ওপর আমি রেখে দিই, যাতে ওই ধোঁয়াটা যে কর্পূর, তারপর লবঙ্গ আর সর্ষের যে ধোঁয়াটা সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এই যে সবেদন নীলমণি, না সবেদন নীলমণি না, আমার অনেক কানের দুল আছে, তার মধ্যে এটা হচ্ছে প্রিয়, তো ওটাই সব কিছুর সাথে মানায়। এগুলো দীঘাতে পাবে, তো এখানে পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, এটাই পরে নিলাম। আর যাচ্ছি টুকিটাকি কয়েকটা জিনিস কেনার আছে, আর একটু বাজারে হেঁটেই যাব। হেঁটে গেলে কিছুটা অন্তত বাইরের যে হাওয়া সেটাও যেমন লাগানো হচ্ছে, একটু হাঁটাও হচ্ছে, হাঁটাটা ভীষণভাবে কমে গেছে। তো ছেলে বলছে হঠাৎ কোথায় বেরোলে? আমি যে সব কিছু হঠাৎই শুরু করতে হয় জীবনে, বুঝেছ? ধর তো পাপা, ধর। আমি খুব ইনজিওর হয়ে গেছি আজকে। কেশর চন্দনের ধূপ, আমি খুব ইনজিওর্ড আছি। আমার দাও না গো। দিচ্ছি দাদা, ঠাকুরের ধূপগুলো রাখি। কেশর চন্দনের ধূপকাঠিগুলো পেলাম, 3টে প্যাকেট পেয়েছি, 3টেই ছিল, 3টেই নিয়ে নিলাম। আগে রাখি। আর গার্বেজ ব্যাগ নিলাম 3টে, ওই ওখান থেকে নিয়ে, যেখানে আমাদের উদ্ঘাটন ওখান থেকে নিলাম। দেখো দেখো, চল খেলাটা দেখবো তো। 2:30 নাগাদ ফ্রান্স বনাম স্পেন। আজকের রাতে চিলি চিকেন হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যাটারডে রাতের দিকে অল্প করে চিলি চিকেন আমার ঘরে হয়। সানডে আমাদের বাড়িতে চিকেন হয় না। চিকেন হয় না মানে স্যাটারডে রাত্রিবেলায় আমরা রুটি দিয়ে চিকেন খেতে মানে চিলি চিকেনটা খেতে ভালোবাসি। ম্যাক্সিমাম স্যাটারডেতে হয়। আমরা যেহেতু মাটন কম খাই, সেই জন্য চিকেনের প্রিপারেশন বিভিন্নভাবে করি, চেষ্টা করি যত। অনেক সময় তোমাদের সাথে এটাও শেয়ার করেছি, প্রায় অয়েল ছাড়া চিলি চিকেন, মানে চিকেনগুলোকে না ভেজেও কিভাবে চিলি চিকেন হয়, এই জিনিসও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে ভেজেই করব। তো ওই যে ভাজা পোড়ার যে আমার একটা আলাদা কড়াই আছে। আচ্ছা, আমাকে একজন সেদিন কমেন্ট করেছে, বাবা দিদি তোমার কড়াইটার কি অবস্থা? আচ্ছা, তোমাদের বাড়িতে কারোর কি বাড়িতে কালো কড়াই থাকে না গো? মানে যেটা দিয়ে তোমরা ভাজো, মানে লুচি ভাজো, লুচি ভাজার কড়াই তো একটু কালো হয়ে যায়, যেমন সাদা তেল যেটা হাই ফ্লেমে আমরা ভাজি সেটা তো একটা সময় কালো হয়। এটা আমার অনেক দিনের কড়াই, আর এর মধ্যে আমি শুধু ভাজা পোড়া করি। যখন ভাজা পোড়া ছাড়া অন্য কিছু যখন রান্না করি তার জন্য আলাদা কড়াই আছে। কি জানি, আমার মনে হয় কি আমারই একার কালো কড়াই আছে, আর কি কারোর বাড়িতে কালো কড়াই নেই? তবে আমার কিন্তু কড়াইটা পুরো একদম কালো, সাইডে তেল ছিটে ওরকম না, আমি এক একজনের দেখেছি সেরকমও কড়াই থাকে। তো আমি যখন চিলি চিকেন করি, আমি ব্রেস্টের পিস নিই না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, থাই পিসটাকে একদম বোনলেস করে কাটিয়ে আনি। এতে না যেমন জুসি হয়, সফট হয়, খুব ভালো লাগে। তবে ব্রেস্টের পিস থাকলে সেটা ব্যবহার করে নিই, কিন্তু সেক্ষেত্রেও আমি অনেকক্ষণ আগে থেকে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখি। আর চিলি চিকেন আমি খুব বেশি না, মানে পকোড়াগুলো খুব বেশি ভাজি না, একটু কম আছে সময় নিয়ে ভাজি। ময়দা দিই না, শুধু কর্নফ্লাওয়ারের কোটিং থাকে আর একটা ডিম থাকে, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা বাদ দিয়ে। আর এখানে দেখলে সামান্য তেল তুলে নিয়েছি, তার সাথে এখানে ডুমো করে কেটে রাখা ওই পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি। সামান্য জল দিয়ে দেবো, কারণ হাই ফ্লেমে করব এটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক বিন স্পাইসেস, আমার কাছে আছে তাই দিলাম, তোমাদের কাছে এই সসগুলো আশা করি থাকবে না, যদি না কিনে রাখো। তার জায়গায় তোমরা চিলি সস, টমেটো সস আর ওই রেড চিলি সস দিতে পারো। আর সেজওয়ান সসটাও চিলি চিকেনে দিও, খুব ভালো লাগে খেতে। সেজওয়ান সসটা দিও, চাটনি দিও না, সেজওয়ান চাটনিটা ভালো লাগে না, একটা অন্যরকম গন্ধ আছে। আর এটাকে এখন খুব ভালো করে আমি ওই এর সাথে কষিয়ে নেব, পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে। তবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা যেন একটু ক্রাঞ্চি থাকে। এরপরে ওই ব্ল্যাক বিন সস আর হোসেইন সস আমার কাছে যে ছিল, বলেছিলাম তোমাদের, দিয়েছিল সচিন, হোসেইন সসটা শেষ হয়ে গেছে আর ব্ল্যাক বিনটা এখনও আছে।
তোমরা খুব ভালো পেয়ে যাবে এটা বড় বাজারে। এই সসগুলো সব বড় বাজারে পাওয়া যায়। পৌচংয়ের একটা শোরুম আছে, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে এই সমস্ত চিলি চিকেন বা এই চাইনিজ আইটেমের সব জিনিস পাওয়া যায় বেশ রিজনেবল প্রাইসে। তো এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপরে কিছু গোটা গোলমরিচ আমি থেতো করে, আমার কাছে গুঁড়োর প্যাকেট আছে, তবে গোটা গোলমরিচ গুঁড়োর মানে থেতো করে দেওয়ার যে একটা গন্ধ, সেটা ওই প্যাকেটে আসে না। তো এটাকে কিছুক্ষণ, খুব বেশি যেহেতু গ্রেভি করব না, এই একদম একটু ঠিক রাখবো, তার জন্য আলাদা করে আমি এখানে কোনো রকম কিন্তু কর্নফ্লাওয়ারের গোলা আর দেবো না। চিলি চিকেনের মেন যেটা খারাপ জিনিস সেটা কি জানো, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যত কম ইউজ করা যায় তত ভালো। আর ডিপ ফ্রাই হচ্ছে, সেটা না হয় আমরা শ্যালো ফ্রাই করেও করতে পারি, সেটা অসুবিধা নেই। তো এরপরে আমি পরিষ্কার করে নেব। রান্না হয়ে যাওয়ার সাথে সাথেই এই কাজগুলো করে নিলে তোমার রান্নাঘর সব সময় টিপটপ থাকবে। তোমার মনে হবে যে না, কাজটা আমার সুন্দরভাবে তো হয়ে গেছে। আর ভীষণ নিজের কাজ করার জন্য আলাদা আত্মবিশ্বাস বাড়বে, এবং তুমি যে কোনো কাজ খুব সহজে করতে পারবে যদি একটু সময় নিয়ে। খুব বেশিক্ষণ লাগে না কিন্তু এই কাজগুলো করতে। রান্না হয়ে যাবার পর হয়তো 10 মিনিট লাগে আর এক্সট্রা সব কিছু গুছিয়ে নিতে। তো ওই জায়গাটা পরিষ্কার করে, যদিও এখনও ডিপ ক্লিনিং করিনি, যে কটা বাসন আছে সেই কটা বাসন আমি এখানে তুলে দেবো। দুপুরবেলা ডিমের ঝোল আর ভাত মানে বেঁচে গেছিলো যেটা, সেটাই বলছি। তো আয়ুষ্মানের এক বন্ধুর আজকের আসার কথা ছিল, ওর মা বাবার একটা কাজ ছিল, ওরা বলেছিল যে কাজে ফেসে যেতে পারে, তাই আমি ওর ছেলেকে নিয়ে এসে ওর জন্য রান্নাবান্না করেছিলাম। তো ও বাবা আমার কাজ হয়ে গেছিলো, আর আসেনি, একেবারে স্কুল থেকে বাড়ি চলে গেছিলো। তো সেই খাবারটাই বেঁচে গেছিলো, ওটা আবার আমি ফ্রিজে তুলে দিলাম। আর এই দিকে আমি সমস্ত জামা কাপড় ভাঁজ করে জায়গা মতন তুলে দেবো। যা যা জামা কাপড় ওই বিকেলবেলা তুলে নিয়ে এলাম, ওগুলো এসেই আমি সঙ্গে সঙ্গে ভাঁজ করিনি। আমি তার জায়গায় বললাম না, একটু বেরোলাম, মানে বেরিয়ে এসে দোকানে টুকটাক এটা ওটা কেনাকাটি করে, এখন তো অনলাইন পাওয়া যায়, তারপরেও একটু বেরোলাম নিজে সেজে গুজে, ভালো লাগলো। আর তারপরে ওই এসে জামা কাপড় ভাঁজ করা, বিছানা পরিষ্কার করা, এই সমস্ত কাজগুলো তো প্রত্যেক দিন করতেই হয়, কারণ আমার তো দুটোই ঘর আর দুটোই বিছানা। বেডরুমের বিছানাটা সব সময় ঠিকঠাক রাখি, কারণ ওখানে আমরা বসি, গল্প করি, সব করি। আর এখানে ওই জামা কাপড়গুলো হয়তো কেচে ধুয়ে এখানে এনে রেখে দিলাম, তো সেগুলোকে রাত্রিবেলা ঠিক করে বিছানা ঝেড়ে ঝুড়ে তবে আমি শুতে যাই। আর ওই আমাকে একজন বলেছিল মাইক্রোওভেনের উপর একটা কভার দিতে, কভার আছে গো, কিন্তু আমার এত মাইক্রোওভেন ব্যবহার হয় না, বারবার কভার খুলতে হয়। তো জীবনে 18টা বছর সংসার করে তো কাটালাম, এইবারে ভাবছি যে নিজের যে ভালো লাগাগুলো ছিল সেগুলোকে ফিরিয়ে আনতে হবে, কারণ কেউ নিজের ভালো লাগাকে কিন্তু বিসর্জন দেয় না, দিই আমরা মেয়েরা। তো নিজের ভালো লাগাগুলোকে, ভালোবাসাগুলোকে ফিরিয়ে আনাটা খুব দরকার। যেটা একসময় করতে ভালো লাগতো, যেমন আমি একসময় খুব বই পড়তাম, সেটা করি না, গান শুনতাম, সেটা করি না, বেরোতাম, বন্ধুদের সঙ্গে ঘুরতাম, হাসতাম, সেই সব কিছু শুধু সংসারের জন্য চিন্তা করে বন্ধ করে দিয়েছি, ছেলের পড়াশোনার জন্য চিন্তা করে বন্ধ করে দিয়েছি। প্রত্যেকটা মানুষের নিজস্বতা মেনটেন করা, মানে নিজের ভালো লাগাকে প্রায়োরিটি দেওয়া উচিত, না হলেই ডিপ্রেশন আসবে, মানসিক সমস্যা আসবে, তখন তুমি পাগল হয়ে যাবে। হ্যাঁ, ওটা ঠেলা হয়ে গেছে, সব আমার হয়ে গেছে, কোনো খুদ করো না, সব আমি করে নিচ্ছি একাই, একাই তো চলো, আজকের মতন ভিডিওটা বন্ধুরা আমি শেষ করছি। সকলে খুব ভালো থেকো, আবার আসছি আগামীকাল। সকলে খুব ভালো থেকো, টাটা, বাই বাই, সায়না।